কখনো বা মেঘ কখনো বারুদ, কিছু ঋণ থেকে যায় হয় না তো শোধ। সুখ পাখি উড়ে এসে বাঁধে যে বাসা, কেউ হাসে কেউ কাঁদে কেউ খেলে পাশা। কত কি রয়ে যায় গোপনে, আশা নিরাশা এ জীবনে। চলে ভাঙা ঘোড়া, সুখ পাখি ধরা দিয়ে হয় ধরা। সুখ পাখি রে, সুখ পাখি সুখ পাখি সুখ পাখি রে। তোমাকে আজকে সারা রাত আমি বাথরুমে রাখবো। তুই আমার সাথে এমন করবো না জানিস, যারা আমার অনেক কষ্ট হচ্ছে। আর একটা কথা শুনতে যায়, একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো তোর। মুখে মুখে তর্ক করা শিখে গেছে, সবাই উঠে পড়ে লাগছে আমার মেয়ের মাথা খাওয়ার জন্য। অনেক রাত হয়ে গেছে, জীবনটাকে পুরো তামাশা বানায় রাখছো তুমি। আমি আর পারছি না, প্লিজ। হ্যাঁ, আমি প্রত্যেকদিন অপেক্ষা করি না খেয়ে যে তোমার সঙ্গে একটু ভালো সময় পার করবো, একসাথে বসে একটু খাবো, একটু গল্প করবো। তুমি আমাকে রেখে কেমন করে খেয়ে ফেললে? তুমি কি করে খেয়ে ফেললে তুমি আমাকে রেখে? না প্লিজ, তুমি প্লিজ ভাবিকে নিয়ে যাও, আমি না পারছি না, প্লিজ। হ্যাঁ, অসভ্য। কে তোর ভাবি? এই অসভ্য, কাকে ভাবি ডাকছিস তুই? আমি তোর বিবাহিতা স্ত্রী। তুই তোরা সবাই মিলে আমার জীবনটাকে ধ্বংস করে দিছিস। কি মনে করছিস হাসতে হাসতে সব মেনে নিব? না, আমি মানবো না। আমি কিচ্ছু মানবো না, আমি অনেক সহ্য করছি, আমি আর সহ্য করবো না। ছেলে খেলা বানায় রাখছে সবাই আমার লাইফটাকে। আমি তোর ভাবি হই। মিলি, আমি ওর ভাবি হই না। বলেন মা। মিলি, মা শান্ত হও, মা শান্ত হও একটু। না, আপনি বলেন, আমি কি ওর ভাবি হই? আমি তো আসলে শান্তিতেই থাকতে চাই। আমি তো হাসি মুখে বাঁচতে চেয়েছি মা। আমি তো কখনো কোনো অশান্তি চাইনি। আপনারা কি ভাবছেন যে আমি সারাক্ষণ হাসতে হাসতে সব মেনে নিব? হ্যাঁ, কি হই? আমি তোর ভাবি হই? মিলি, মিলি একটু শান্ত হও। দেখো দেখো, একটু শান্ত হও। টিয়া ভয় পাচ্ছে, ও কান্না করছে। একটু থামো মা। কেন শান্ত হবো আমি? আপনি বলুন মা। আমি তোর ভাবি হই না। ভাবি হই আমি ওর সম্পর্কে? আপনি না বিয়ে দিয়েছেন আমাদের। আমি প্লিজ একটু শান্ত হও। প্লিজ একটু শান্ত হও। আমি তো শান্তই থাকতে চেয়েছিলাম, ভালো থাকতে চেয়েছিলাম। কাঁদিস না মা, মা কাঁদিস না। তোর হয়ে আমি কান্নাকাটি করবো, সারাদিন কাঁদবো, সারা রাত কাঁদবো। তুই কাঁদবি না, খবরদার কোনো কান্নাকাটি করবি না। তুই আমার স্ট্রং বাচ্চা। তুমি কান্না করলে, তুমি কান্না করতে কেন? তুমি কান্না করলে
কাঁদবি না। আমি কাঁদবো না, আমি কাঁদতেছি না। মিথ্যে করে তুমি কাঁদছো। চল নুরি, তোমার এখন কথা বলতে চাই। কথাটা খুব গভীর মনের কথা, মনোযোগ দা শুনবা। কথাটা কিন্তু আমার হৃদয়ের কথা। সেটা জেহানেরই কথা হোক, এত ঘুরে পেঁচা না কইরা তাড়াতাড়ি কয়ে আলাম তো। অতিরিক্ত কথা আমার পছন্দ না। কিন্তু তোমার কথা আমার খুব পছন্দ। তুমি যখন আমার পাশে যে দাঁড়ায় থাকো না, আমার মনে হয় আমার বই তাল পাতাটা বাতাস করতে, বুঝছো? আমাদের কি ভালো লাগে। তা এত শান্তি লাগলে একটা বিয়া করে ফেলান। তাহলে তো কোনো সমস্যাই নেই, মিয়া বিবি রাজি তো কি আগে কাজ কাজে ডেকে যাচ্ছি। বিয়া যা অবস্থা দেখতাছি বাসার মধ্যে, আল্লাহ গো আল্লাহ। বাসার মধ্যে আবার কি হইল? কাল রাইতে ভাবির লগের ছোটবেলার লগে ঝগড়া বাজে। আমরা তো থাকেন বাহিরে, আপনি তো এগুলার কিছুই টের পান না। ভিতরে থাই আমি। তারা এত বড় লোক, এত টাকা পয়সা, এত ধন সম্পত্তি, তাও হ্যাগো মধ্যে শান্তি নেই। আমরা তো সে গরিব মানুষ, আমাকে এডি মানাইব না। যাই হোক, তাড়াতাড়ি শেষ করে প্লেটটা দেন। দেখো নুরি, হাতের পাঁচটা গোল এক, বুঝছো? তাগো দিয়া আমাকে বিচার করো, আমাকে বিচার দেয় সম্পূর্ণ আলাদা। দেখেন, আমি বিয়ে শাদী করতাম না, আমি নাস্তা শেষ করে আমার প্লেটটা দিয়ে দেন তো। শোনো নুরি, আপনারা কতদিন কইছি না নুরি ডাকবেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার তো নুরিটাকে আমি আদর করি, এই কথাটা তুমি বোঝো না। আরেকটা সত্য কথা বলো, তুমি তাদের দিয়ে আমাদের বিচার করো। আর তাকে কথা চিন্তা করে তুমি যদি মনে করো বিয়া করবা না, এটা একটা ভুল সিদ্ধান্ত। সুখ দেওয়ার মালিক হইল আল্লাহ তাআলা। হ্যালো, কি কোথায়? কতক্ষণের অপেক্ষা করছি? ওকে। সরি 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 মুক্ত হাওয়া খেতে কার না ভালো লাগে। আসলে হয়েছে কি, মানে একটা জায়গায় আমি আটকায় ছিলাম, মানে ব্লক হয়েছিলাম, যে কারণে একদম দেরি হয়ে গেছে। আমি রিয়েলি সরি, আমি ইচ্ছে করে ব্যাপারটা করি। আচ্ছা আচ্ছা, হয়েছে, বুঝতে পেরেছি। কিন্তু আমাকে সেটা বলেন যে আপনি মুক্ত খাওয়া খাবেন, বাতাস খাবেন, সব ভালো কথা। আমাকে এত তাড়াতাড়ি ডেকেছেন কেন? আমার তো অনেক কাজ আছে, সব কিছু ফেলে এলাম। মুক্তি, এই যে শৃঙ্খলা ছিলাম,
এগুলো থেকে প্রাণ খুলে বাতাস নিতে চায়, এই বাতাসটা তো পায় না। এই বাতাসটার জন্য তোমার কাছে ছুটে এসেছি। আচ্ছা, বুঝতে পেরেছি যে আপনার আসলে খুব সুন্দর কোনো পরিবেশে আসলে কিছু কথোপকথন দরকার। সেটার জন্য তো পরিবেশটা সুন্দর হতে হবে না? মানে হতে পারে নদীর পাড়ে, ইনডোর বা আউটডোর কোনো রেস্টুরেন্ট, কোনো রিসোর্ট, এরকম একটি জায়গায় বসে তো কোনো ইম্পর্টেন্ট কথা হতে পারে না। আহা, সেই জায়গাটায় যাওয়ার জন্য তো তোমার কাছ থেকে আমার একটা সম্মতি লাগবে। সেই সম্মতির জন্য তোমার কাছে ছুটে আসা, সেই সম্মতি তো আমাকে পেতে হবে, সেটা তোমাকে বলতে হবে, তোমাকে ফিল করতে হবে যে না ওই জায়গাটা, এই মানুষটা সুন্দর, মানুষটা ভালো, মানুষটাকে নিয়ে যেতে হবে। সেটার কারণে তো আমি তোমার কাছে ছুটে আসা। মানে সম্পর্ক, মানে কোন ধরনের সম্মতি চাচ্ছেন? রাইট, ইন্টেলিজেন্ট, সে সম্পর্কটা তো আমি চাই। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন, একটু পরিষ্কার করে বলেন তো। ভালোবাসা, ভালো লাগা, একসাথে থাকা। না না, এটা কোনো জীবন না, এটা কোনো জীবন না, এটা কোনো থাকার জায়গা না। তুমি জানো সে আমাকে কত কষ্ট দেয়। আমাকে প্রতিদিন সকালবেলা কোনোদিন সে নিজের হাতে নাস্তা বানিয়ে খাবে না, আমাকে সবসময় বলে যাও নাস্তা নিয়ে আসো। ওর জন্য স্পেশালি এটা নিত, স্যুপ নিত, হ্যান্ড নিত, হালুয়া নিত, কত কিছু নিত, 7-8 রকম আইটেম দিয়ে সে নাস্তা করে। সে নাস্তাটাই আনার পর সে আমাকে অনেক সময় পরোটা একটু হালকা পড়ে গেলে মুখে ছুঁড়ে বেড়ে। এটা কোনো লাইফ এলো। আমি যদি তাকে কোনো কথা বলি, যে তুমি তোমার সাথে যখন রাত বিরাত যখন কথা বলতে চাই, হঠাৎ করে সে একদিন শুনে ফেললো, দেখে ফেললো। দেখার পর যে আমাকে কী শাস্তিটা দিয়েছে, আমাকে সারাটা রাত বাথরুমে বসিয়ে রেখেছে। এই বাথরুমে বসার কাপড়, তেলে পোকা, কত কিছু আমার সামনেই যাচ্ছে, আমার গায়ের প্রতি উঠে যাচ্ছে। তাই নাকি? কি বলছেন এসব? আর সেই টয়লেটের বাজে গন্ধ, বিশ্বাস করো সারাটা রাত কত চিৎকার করে আকুতি মিনতি করেছি, প্লিজ আমাকে ছেড়ে দাও, ঠিক আছে আমি আর কখনো কথা বলো। আমার কথা সে শুনলই না। আমি মুক্তি চাই, আমি তোমার ভালোবাসা চাই। তুমি তোমার ভালোবাসা থেকে আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ প্লিজ প্লিজ। মুকিত ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে, কিন্তু আপনি সম্ভবত আমার সম্পর্কে কিছুই জানেন না। আহা, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো, তোমার যত রকমের ব্যারিয়ার আছে সব আমি ভেঙে দেবো। তুমি একদম টেনশন নিও না, প্লিজ। তুমি একবার আমাকে অ্যাকসেপ্ট করো, একবার অ্যাকসেপ্ট করে দাও। শুনো, আমি তোমাকে নিয়ে অনেক 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 স্বপ্ন দেখেছি। তোমাকে নিয়ে আমি হানিমুনে যাবো, তোমার জন্য আমি রিসোর্ট ভাড়া করে রেখেছি, তোমাকে নিয়ে আমি সব আনন্দ করবো। আমি এতদিনের ব্যারিয়ারটা ছুঁড়ে পুড়ে ফেলে দিতে চাই, ভেঙে ফেলতে চাই। কি বলছেন এসব? ভাই, আপনি হয়তো জানেন না, আমি কিন্তু ম্যারিড। তাতে কি হয়েছে? আমি তো ম্যারিড, কোনো সমস্যা নেই। তুমি ম্যারিড, আমি ম্যারিড। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার একটা বেবিও আছে। এইটাই তো মেন কারণ, এই কারণটি একটা কারণ, আমার কোনো বেবি নাই। আমার এত সম্পত্তি, এত সম্পত্তি কে খাবে? এটার জন্য যে আমি কত তিলে কত ডাক্তার দেখিয়েছি, কত বিদেশে নিয়ে গেছি, একটা বারের জন্য কেউ বলছে না যে তার বাচ্চা হবে। সে বারবার বলছে আবার ট্রাই করে, ট্রাই করছি তো করছি, কোটি 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 টাকা নষ্ট করে ফেলেছি একটি মাত্র বেবির জন্য। আমাকে সে একটা বেবি দিতে পারেনি। দেখাচ্ছি মজা। কত ধানে কত চাল, তোকে আমি কিছু বুঝাবো। আরে বাটপার, আরে বন্ধু, মানুষ হইলি না, ঘরে সুন্দরী একটা বউ রাখা পরকিয়া করো। আপা দেখছে আপনি কে? আরে আমি কে এটা পরে বলতেছি, আপনি শোনেন না। ওই বাটপার দেখছেন, ওই বাটপারটা একটা সুন্দরী বউ রাখিয়া, পরের মতো বউ বাসায়, সে পরকিয়া করে। দেখেন ওটা কি বেডি হইলো, ওটা বেডি হতো না, গোড়ার লেজের না চুল, কি জুতা পরছে দেখছেন, একটা জিন্সের প্যান্ট পরছে। শুনেন, আমার এত কিছু শোনা লাগবে না, আপনি যান এখান থেকে। গায়ে পড়ার লোক আমার একদম পছন্দ না, যান। হ্যাঁ অবশ্যই আমি যাবো না কেন, যাবো। আমি আপনাকে হেল্প করতে বসছি। দেখেন আমার বন্ধুরা দেখে শেখেন। কি বলছো এসব? আরে কথা না বললে তো হবে না, বুঝতে হবে, শুনতে হবে। আমারও তো আপনার লাগবে। আমার কাউকে লাগবে না, আপনি প্লিজ যান এখান। আপনাদের হাত উপকার করতে গেলাম,
আপনি আমার লাগি করে একটু কথা বলি, একা বসে রয়েছেন, আপনি একটু সঙ্গ দিই। আমার তো উপকার দরকার নাই ভাই, আপনি জানতো কিন্তু প্লিজ যান এখান থেকে। আরে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। আপনি যাবেন? উপকার করতে আইলাম, উপকার মায় বাগে খায়। প্লিজ আচ্ছা আমি আমি দেখছি আপনি টিকিট সব কনফার্ম করেন, বুকিং দেন, আমাকে একটু ভাববার সময় দিন। আপা একদম ভাববেন না, যদি টিকিট কনফার্ম থাকে না আপনি শুধু চলে যান, আমি প্লেনের টিকিটের টাকাটা দিয়ে দেবো। খুব ভালো মানুষ, আপনি খুব ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। বুঝতে পারলাম, আমরা কথা বলছিলাম আপনি মাঝখান থেকে ঢুকে পড়লেন, এটা কেমন ধরনের ম্যানারিজম? না না, আমি যা বলছি ভালো বলছি, আপনাদের দুজনের ভালোর জন্য বলছি, বুঝতে পেরেছেন আপু? মানে কোত্থেকে এসে গেলেন আপনি? কে আপনি? আমি বলতে চাচ্ছি আমি আসলে কি আপনাদের খুব ভালো চাই, মানে ওনার খুব ভালো চাই, ওনাকে খুব আগে থেকে চিনি তো, তাই চাই উনি সুখের শান্তিতে যেন আপনার সাথে কাটাতে পারে, সেটাই। আচ্ছা প্লিজ, আপনি খামাখা আমাদেরকে চেনেন না জানেন না, এসে মাঝখানে এতগুলো কথা বলছেন, প্লিজ আপনি জানতো আমরা একটু কথা বলি প্লিজ। প্লিজ জানতো, আপনি জানতো। আরে না না, আপনি টেনশন করবেন না, আমি আসলে আপনার ভালোর জন্য বলছি, যাতে করে আপনার ভবিষ্যৎ আপনার সুন্দর জীবন হয়, সেজন্য বলছি আপনাকে। আপনি কি বল শুনেছেন তো, আপনি সোজা ওনার সাথে চলে যাবেন, উনি খুব ভালো মানুষ, আপনাকে একদম তেল ছাড়া পরোটা খাওয়াবে, হালুয়া মুখে তুলে দেবে, রুটি চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খাইয়ে দেবে, মানে কি যে শান্তি পাবেন, মনে হয় যেন আপনি বেঁচতে আছেন। এসব ফাইজামা করবে না, ফাইজামা করতে সেট করা পড়ে। যান আপনি এখান থেকে, যান আপনি যান। আর আপনি কি, আপনি এইভাবে কথা বলছেন কেন? আমি কে? হ্যাঁ জি। লায়লা তোমার এসেছে প্রিয়া, মজনু তোমার আখি খোলো। বলছিলাম না ভাবি আমারে লাগবে? দেখেন বাটপার, দেখেন কি কাজটা করতেছে বাটপার। তুমি তাহলে আমার সব পেশা লাগাইছো ভাবি, ওরে ঘাড়ান, আত্মার মতো ঘাড়ান ঘাড়ান। কি আপনারা খারাপে ওর সাথে ওরে যদি আমি ঠিক মতো পাই দেখা তোরে কি ওরে তুমি কি করবা? তুমি কোথায় যাবা? তোমারে আমি তোমাকে আমি ছাড়বো না। এই শুনেন, কারো ঘরে ঢোকার আগে চিন্তা ভাবনা করে ঢুকবেন, তার কি আছে, বউ আছে না বাচ্চা আছে না, কি আছে না আছে। আরে কি শুরু করছো তুমি? আরে ওইসব কথা বলতেছো কেন? আমার লাগছে জান, আমি রিলিজ আমার জান এই মহিলার জন্য। আরে কি শুরু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম সালাম। নুরি, যা তো তোর ছোট চাচাকে ডেকে নিয়ে আয়, বল টিয়ার নানা ভাই এসছে। বাসায় নেই? আচ্ছা তুই একটা কাজ কর, চায়ের ব্যবস্থা কর। আসুন বিআই সাহেব, বসুন। বসতে আসিনি বেআইন সাহেব, কি জন্য ডেকেছেন সেটা বলুন। আপনি তো সব শুনেছেন বিআই সাহেব, আমি জানি না আমার কি পাপের ছায়া আমার সংসারের উপর পড়েছে। আমার সংসারটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে। কি করব, কি করা উচিত আমি আর কিছুই বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝতে পারছি একটা ফয়সালা আমাদের করতে হবে, আর সেজন্যই আপনাকে আমি ডেকেছি। আমি তো এখানে কোনো ফয়সালা দিতে আসিনি বেআইন সাহেব। আমি তো জানি আমার মেয়ে স্বামী সন্তান নিয়ে সুখে থাকবে, কিন্তু সে থাকছে না। কেন থাকছে না, কেন আপনারা তাকে থাকতে দিচ্ছেন না, আমি সেটা জানার জন্যই এসেছি। আপনি এসব কি বলছেন? আপনি কি ভাবছেন আমি এর জন্য দায়ী?
আমি তো সব কিছু করেছি মিলি আর টিয়ার জন্য। আমি আমি আসলে আমি বুঝতে পারছি না যে এখন এই সময় আমার কি করা উচিত। আমি বুঝতে পারছি না এই সব কিছুর জন্য কি আপনি আমাকে দায়ী ভাবছেন? সব কিছুর জন্য দায়ী আপনি এবং আপনার বড় ছেলে খোকন। বাড়িতে যা ঘটেছে তার জন্য আপনি আমার মেয়ে বা আমাকে দায়ী করতে পারেন না। সব কিছুর জন্য আপনারাই দায়ী। আজ আপনার ভুল সিদ্ধান্তের কারণে আমার মেয়েটা আপনার বাড়িতে ধুকে ধুকে মরছে। আপনি আপনার ছোট ছেলে ছোটনকে বলবেন, ও যদি সব জ্ঞানে আমাকে কবুল করে থাকে তাহলে আমি আমার অধিকার থেকে এক বিন্দু ওকে ছাড় দেব না। আজই আমি আমার অধিকার চাই এবং সেটা আমাকে দিতে হবে মা। বেয়াদব, আমাদের পারিবারিক সমস্যা নিয়ে তোকে কথা বলতে কে বলেছে? এত বড় সাহস তোকে কে দিল? ও বাবা, তবে আমিও বেনি করতে জানি না। আসলে হ্যাঁ, কি কি জানো তুমি বলো তো মা? আমি তবে একটা ঝুটি করতে পারি।